ओम शांति। आज के अव्यक्तवाणी 27/7/1971। बुद्धि रूपी नेत्र क्लियर और पावरफुल बनाओ। तो एर आगे दिन बाबा आमादेरके बोझाच्छिलेन कि आमरा मधुबने गेलाम भाट्टिते। तो बाबा आमादेरके तैरी करे दिलेन। तो बाबा बोलছেন এবার যখন যাব তখন প্র্যাকটিক্যাল পেপার দিতে হবে। তো প্র্যাকটিক্যাল পেপার দিতে গেলে কোন প্রশ্ন আসবে, কোশ্চেন আসবে, সেটা কি তোমাদের স্মৃতিতে আসছে? কেননা বাবা চাইছেন আমরা মাস্টার নলেজফুল হয়ে গেছি, সেজন্য আমাদের কোন প্রশ্ন আসবে, মানে কীরকম প্র্যাকটিক্যাল পেপার হবে আমাদের জীবনে, তার যদি আমরা ইন অ্যাডভান্স বুঝে যেতে পারি তাহলে আমরা বিজয়ী হব। তো বাবা বোঝাচ্ছিলেন যেমন সায়েন্সের যন্ত্র, সায়েন্সের যন্ত্র দিয়ে আমরা যে কোনো ঘটনা, ঝড় আসবে, বৃষ্টি আসবে, তার আগমনের সূচনা আগের থেকে বুঝে যায়, বা ভূকম্প হবে। তো একইভাবে আমরা তো এখন মাস্টার নলেজফুল, আমাদের বুদ্ধির একটা বল আছে, তো সেটা দিয়েও আমরা ইন অ্যাডভান্স বুঝে যাব কি কীরকম পেপার আজকে আসতে পারবে। বা বলছে আগে যদি জানা যায়, আগের থেকে যদি আমি জেনে যাই তাহলে আমাদের জন্য বিজয়ী হওয়া খুব ইজি। না হলে হঠাৎ যদি আক্রমণ হয় তাতে কিন্তু বিজয়ী আমরা নাও হতে পারি। সেজন্য বাবা বলছে দেখো গভর্নমেন্ট আছে, তারাও বিভিন্ন প্রক্রিয়ায়, মানে কে আক্রমণ করতে পারে বা কারা কী করছে সবসময় ওরা হুঁশিয়ার থাকে, তাই না? টেররিস্ট থেকে বা পাশের শত্রু দেশ থেকে কীভাবে কী হতে পারে আগের থেকে জেনে গেলেই ওরা কিন্তু বিজয়ী হয়। একইভাবে আমরাও যদি আগের থেকে প্রেডিকশনটা করতে পারি তাহলেই বাবা বলছে আমরা বিজয়ী হতে পারব। আর বাবা বলছে আমাদের কাছে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে আমরা কালদর্শী, সেই হিসেবে আমরা আগের স্মৃতি ক্যাচ করতে পারবো। দ্বিতীয় আমরা নলেজফুল হয়ে গেছি। আর তৃতীয় বাবা বলছে আমাদের বুদ্ধিরূপী নেত্র পাওয়ারফুল আর ক্লিয়ার হয়েছে, সেই জন্য আমরা ইন অ্যাডভান্স ব্যাপারগুলো কিন্তু বিষয়গুলো ক্যাচ করতে পারব। তো আমাদের করতে কী হবে, তিন দিক থেকেই বাবা বলছিলেন অ্যাটেনশন রাখবে। আমি কালদর্শী আত্মা, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি নলেজফুল, সেটা আমি সব রহস্যগুলো বুঝে যাব, মায়ার ভিন্ন ভিন্ন রূপ সেগুলো চিনে যাব। আর আমার বুদ্ধিরূপী নেত্র যেন পাওয়ারফুল আর ক্লিয়ার থাকে। তো বাবা বলছেন তার জন্য ইন অ্যাডভান্স জেনে গেলে কী সুবিধে হবে, আমাদের পরখ করা, আমরা যে পরখ করে নেব সেটা আমাদের ইজি হয়ে যাবে, তাহলে আমরা কখনো হারবো না। যেমন বাবা বলছে এই যে সিআইডি কাজ হচ্ছে চেকিং করা, কিন্তু তারা যদি নিজের কাজ ঠিক মতো না করে তখন দেখা যায় শত্রু ঢুকে যাচ্ছে আমাদের দেশে বা টেররিস্ট আক্রমণ করে ফেলছে। কি করে হচ্ছে? নিশ্চয়ই সিআইডি যে চেকিংয়ে ছিল সে ঠিক মতো নিজে কাজ করতে পারেনি। একইভাবে আমার বুদ্ধিরূপী নেত্র যদি ঠিক না থাকে, আমি যদি ওর যত্ন না করি, ও ঠিক মতো কাজ না করে, তাহলে আমিও কিন্তু ধোকা খেয়ে যাব। তারপরে বাবা বলছে যেমন যে কোনো জিনিস বাবা বলছে আসার আগে একটুখানি বাবা বলছে আমাদেরকে সাবধান করে দেয়। বাবা বলছে যেমন বৃষ্টি হবে, প্রকৃতিও তার আগের থেকে একটু আধটু আমাদেরকে মানে সাবধানে দিয়ে দেয় কি হ্যাঁ বৃষ্টি আসতে চলেছে, কেন আমরা আগের থেকে একটু সতর্ক হয়ে যাই। তো একইভাবে বাবা বলছে আমাদের জীবনেও যা যা বিঘ্ন আসছে, পরিস্থিতি আসবে, যেগুলো আমাদের জীবনে দুঃখের কারণ হবে, তারাও কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে সতর্ক অবশ্যই করে। কিন্তু সেটা চিনতে হবে, সেটা চিনবার জন্যই আমাদের বুদ্ধিরূপী নেত্র ক্লিয়ার থাকতে হবে। আমরা চিনতে কেন পারি না? কেন বাবা বলছে নলেজ কি কমি, মানে নলেজ এখনও কম আছে আমাদের মধ্যে, সেজন্য আমরা এখনও চিনতে পারি না।
বলছে যত যত আমরা বাবাকে স্মরণ করব, আমি আত্মার মধ্যে স্মরণের শক্তি জমা হবে, সাইলেন্সের শক্তি জমা হবে, তাহলে কিন্তু বাবা বলছেন আগের থেকেই আমরা জেনে যাব কি আজকে কিছু হবে। এই জিনিসটা আমরা আগের থেকেই জেনে যাব। তারপরে বাবা বলছে যেমন হঠাৎ যখন আমাদের জ্বর আসে, তখনও আগের থেকে কিন্তু আমাদের একটুখানি সতর্ক করে দেয়, হ্যাঁ না, কিছু না কিছু আমাদের শরীরের মধ্যে হবে যেটা দিয়ে আমি বুঝতে পারবো মনে হচ্ছে আমার জ্বর আসছে। এই জিনিসটা আগের থেকে ওরা বুঝিয়ে দেয়। কিন্তু যারা অ্যালার্ট থাকে তারা কিন্তু বুঝে যায়, হ্যাঁ মনে হচ্ছে একটু জ্বর আসছে, তো আগের থেকে একটু প্রিকশন নিয়ে নিই, না তাহলে এটা করবো না, এটা করবো, একটু রেস্ট নেবো, এই করবো, কিছু না কিছু করে নেই, তাহলে ওরা বেশি তাদেরকে সাফার করতে হয় না। একইভাবে বাবা বলছে আমাদের বুদ্ধিরূপী নেত্র ক্লিয়ার থাকলে আমাদের জীবনে যে বিঘ্ন আসবে, পরিস্থিতি আসবে, সেগুলো কিছু না কিছু সতর্কতা আমাদেরকে আগে জানিয়েই দেবে, কিছু না কিছু সাবধানী দেবেই, বাস আমাকে ওটা ক্যাচ করতে হবে। বা এক্সাম্পল দিচ্ছিলেন জ্যোতিষীদের কাছে জ্যোতিষের নলেজ আছে, সেটা দিয়েও কিন্তু সে বিদ্যার জোরে তারা কিন্তু মানে যে বিপদগুলো এখনো আসবে সেগুলো সম্বন্ধে ওরা জেনে যায়। বলছেন সেটাকে বাবা বলছেন সেটা হচ্ছে একটা তুচ্ছ নলেজ, আর বাবা যে নলেজটা আমাদেরকে দিয়েছেন তার সামনে সেটা একটা তুচ্ছ নলেজ। তো তারা যদি জ্যোতিষীরা জ্যোতিষবিদ্যার মাধ্যমে আগের থেকে বিপদগুলোকে বুঝতে পারে, তো আমরা বা বলছে হ্যাঁ যারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ নলেজ পাচ্ছে, যারা মাস্টার নলেজফুল, তারা আগের থেকে নিজের জীবনে আসা বিঘ্নগুলো, পরিস্থিতিগুলোকে ইন অ্যাডভান্স জানতে পারবে না, এটা হয় না। তারপরে বাবা আজকে বোঝাচ্ছেন আমাদেরকে अगर नहीं जान सकते हैं तो इसका कारण ये है कि बुद्धि रूपी नेत्र क्लियर नहीं है। আমি যদি সত্যি বুঝতে পারছি না, মানে আগের থেকে আমি ধরতে পারছি না আমার জীবনে কী হবে, তাহলে কারণ হচ্ছে আমার বুদ্ধিরূপী নেত্র এখনও ক্লিয়ার নেই। আর ক্লিয়ার না होने का कारण क्या है, মানে আমার বুদ্ধিরূপী নেত্র ক্লিয়ার নেই কেন, তার কারণ হচ্ছে বাবা বলছে তুমি কেয়ারফুল নয়। केयरफुल ना होने के कारण नॉलेजफुल नहीं हो, মানে কেয়ারফুল নেই তার কারণ হচ্ছে তুমি নলেজফুল নেই। নলেজফুল থাকলে কেয়ারফুল অটোমেটিক হবে, হ্যাঁ না। আমি যদি হাঁটছি, আমি যদি জানি সামনে একটা গর্ত আছে বা সামনে একটা পাথর আছে, আগের থেকে নলেজফুল থাকলে আমি যখন সেটা ক্রস করছি আমি কেয়ারফুল থাকবো, না সামনে একটা গর্ত আছে বা একটা পাথর আছে, আমার লেগে না যায়, আমি একটু সাইড হয়ে যাব। তো বাবা বলছে নলেজফুল হলেই তুমি কেয়ারফুল থাকবে, আর কেয়ারফুল থাকা মানে তোমার বুদ্ধিরূপী নেত্র ক্লিয়ার আছে। तो बाबा बोलছে पावरफुल न होने का कारण जो विजय की प्राप्ति होनी चाहिए थी वो नहीं होती है, हैं মানে কেয়ারফুল নেই কেন, নলেজফুল নেই, আর নলেজফুল নেই তো পাওয়ারফুল নেই, পাওয়ারফুল নেই তো কী হবে, যে বিজয় তোমার হওয়া উচিত ছিল, যেটা প্রাপ্তি করা উচিত ছিল সেটা এবার প্রাপ্তি হবে না। तो अपने नेत्र को क्लियर रखना मुश्किल बात है क्या। तो बाबा जानते চাইছে कि নিজের নেত্র, বুদ্ধিরূপী নেত্র, এটা কি ক্লিয়ার রাখা সেটা কি সত্যিই খুব কঠিন কাজ নাকি। इस बारी जो भट्टी में आए हैं वो मधुबन से अर्थात वरदान भूमि से क्या वरदान लेकर जाएंगे। হ্যাঁ বরদান ভূমিতেই যায় সবাই মধুবন, তো সেখানে বাবা বলছে তোমরা কি বরদান নিয়ে যাবে এখান থেকে। এবার বাবা চাইছেন মধুবন থেকে আমরা এই বরদানগুলো নিয়ে আসি। एक तो अपनी बुद्धि रूपी नेत्र को क्लियर और केयरफुल रखना, তো এটা একটা বরদান নিয়ে যেতে বলছেন বাবা মধুবন থেকে, কি আমি নিজের বুদ্ধিরূপী নেত্রকে ক্লিয়ার আর কেয়ারফুল রাখবো, और সাথে इन एडवांस नॉलेजफुल होकर परखने का वरदान लेकर जाना। আগের থেকে আমি ইন অ্যাডভান্স নলেজফুল হব, তাতে কী হবে আমি পরখ করে নিতে পারবো পরিস্থিতিগুলোতে, মানে মায়া আসছে কি আসছে না, আমার কি করা উচিত, আগের থেকে আমি পরখ করে নেব।
এটাও বলা চাইছে বরদান নিয়ে যাও। जिससे कभी भी माया से हार नहीं खाएंगे। ये দুটো বরদান নিয়ে যেতে বলছে। বুদ্ধিরূপী নেত্রকে ক্লিয়ার আর কেয়ারফুল আর ইন অ্যাডভান্স নলেজফুল হয়ে পরখ করতে পারি, তাহলে কী হবে? এর ফলে আমি মায়ার কাছে কখনো পরাজিত হব না। जिसकी माया से हार नहीं होती है उनके ऊपर सुनने वाले और देखने वाले बलिहार जाते हैं। বলছে যারা মায়ার কাছে পরাজিত হয় না তাদের কথা যদি কেউ শোনে বা দেখে সে কিন্তু সম্পূর্ণ সমর্পিত হয়ে যায়, বলিহার হয়ে যায়, হ্যাঁ না? মানে মায়া ওর কাছে এসছে, কিন্তু সে মায়াকে চিনে নিল আর মায়াকে হারিয়ে দিল, নিজে পরাজিত হলো না। এরকম আত্মারা যারা আছে আমাদের আশেপাশে, তাদের কথা আমরা যখন শুনি বা দেখি তাদেরকে আমরা আমাদের সামনে, তখন আমাদের খুব ভালো লাগে, তখন আমরা সম্পূর্ণ সমর্পিত হয়ে যাই, বলিহার চাই। तो बाबा बोलছেন, तो प्रवृत्ति में रहते आपके ऊपर आपके समीप वाले दूर वाले बलिहार जाए, उसकी युक्ति ये है कि बार बार हार ना हो। তো বাবা বলছে সুতরাং আমরা তো প্রবৃত্তিতে থাকি, আমি যদি চাই কি আমার কাছে আমার আপনজন যারা আছে বা আমার আশেপাশে দূরের লোকেরা যারা আছে তারা সমর্পিত হোক, হ্যাঁ, তারা মানে আমার উপরে বলিহার যাক, তার উপায় একটাই আছে বাবা বলছে, বারে বারে মায়ার কাছে পরাজিত হওয়া যাবে না। তার মানে যতই পরিস্থিতি আসুক, আমি প্রতিটা পরিস্থিতিতে যদি বিজয়ী হতে থাকি, তাহলেই আমার আশেপাশে যে আমার আপনজন বা আমার বন্ধু বান্ধব সম্বন্ধ সম্পর্কে যারা আছে তারা সবাই আমার উপরে বলিহার যাবে। जब बार बार हार खा लेते हो तो हार खाने वालों के ऊपर बलिहार कैसे जाएंगे। বাবা বলছে যখন তোমরা বারে বারে মায়ার কাছে পরাজিত হয়ে যাও, তাহলে পরাজিত ব্যক্তির কাছে কেউ কীভাবে সমর্পিত হবে? মানে বাড়িতে কেউ রাগারাগি করে, আমিও বারে বারে রাগারাগি করেই যাচ্ছি, তার মানে আমি বারে বারে হারছি। ও রাগ করছে, ক্রোধ, আমিও আমার রাগটা ছাড়তে পারছি না, তাহলে কেউ আমার উপরে সমর্পিত হবে বা বলিহার যাবে নাকি? কেউ ঝগড়া করে, রোজ ঝগড়া করে, আমিও একটু কিটকিট করতেই থাকি তার সাথে, কী করে হবে? তার মানে তো আমি হেরেই যাচ্ছি বারে বারে। কিন্তু এরই উল্টো, কেউ রাগ করছে, আমি কিন্তু শান্তিতে থাকি, প্রতিদিন ও রাগ করে কিছু বলে, আমি শান্তিতেই সব কাজ করছি, সহ্য করছি, তাহলেই আশেপাশের আত্মাদের উপরে প্রভাব পড়বে। হ্যাঁ, সত্যিই তো, তখন ওরা আস্তে আস্তে সম্পূর্ণ সমর্পিত হতে শুরু হবে। তো বাবা এটাই বলছে, মানে মায়ার কাছে হারা যাবে না, মায়াকে আমাকে পরাজিত করতেই হবে, তাহলেই আমার আশেপাশে যে আত্মারা আছে, আমার আপনজন সম্বন্ধ সম্পর্কে, তারা আমার উপরে সমর্পিত হবে, মানে বলিহার যাবে। इसलिए सभी को अपने ऊपर अर्थात बाप के ऊपर बलिहार बनाने के लिए कभी हार नहीं खाना। আর আমার উপরে বলিহার যাওয়া মানে হবে সবাই বাবাকে চিনবে, কেন আমি তো এরকম ছিলাম না, এখন এরকম হয়েছি, তো সবাই কারণটা বুঝে যাবে কি হ্যাঁ ও এখন বাবার সাথে থাকে, বাবার সাথে যোগ লাগায়, বাবার পড়াশোনাগুলো করছে বলে দেখো ওর মধ্যে কত ভালো ভালো গুণ চলে এসছে। তো সেজন্য মায়াকে চিনে যায়, মায়াকে পরাজিত করতে পারছে, তাহলে ওরা এবার বাবার কাছে সমর্পিত হবে, মানে বাবার কাছে বলিহার যাবে। কিন্তু এটা হচ্ছে কখন? যখন আমি হেরে যাচ্ছি না, তার মানে মায়ার কাছে আমি হারবো না, সবাই আমার উপরে বলিহার যাবে, ইনডাইরেক্টলি বাবার উপরে বলিহার যাবে। हार पहनने के योग्य बनना है, न कि हार खाना है। তো বাবা এখানে হার হার ম্যাচিং করে একটা শব্দ দিলেন, হার পড়তে হয়, হার মানে হেরে যাওয়া যায় না, মানে গলার হার পরার যোগ্য হয়ে উঠতে হবে।
আমি হেরে যাই এরকম যেন না হয়। तो हार पहनने योग्य बनना है, हार खाना नहीं है। ये है प्रवृत्ति में रहने वाले पांडवों के लिए विशेष रूप की शिक्षा। तो এটা বলছে প্রবৃত্তিতে যারা থাকে পাণ্ডবরা তাদের জন্য বিশেষ শিক্ষা कि আমরা মায়াকে চিনে মায়ার সামনে হেরে যাব না, আমরা বাবার গলার हार হয়ে উঠব। जब अपनी प्रवृत्ति में जाते हो तो प्रवृत्ति को प्रवृत्ति ही समझेंगे या और कुछ समझेंगे। बाबा जिज्ञेस करছে এখান থেকে ফিরে তো সবাই প্রবৃত্তিতে যাবে নিজের সংসারে, তো নিজের প্রবৃত্তিতে গিয়ে প্রবৃত্তিকে প্রবৃত্তি মনে করবে না অন্য কিছু মনে করবে। প্রবৃত্তি वाले हैं ये नाम बदल गया ना, মানে এখন আমরা নিজেকে তো প্রবৃত্তিতে আছে এটা বলা যাবে না, সেটা বাবা বলছে প্রবৃত্তি যুক্ত আমি না, এই নাম তো নিশ্চয় মানে পরিবর্তিত হয়ে গেছে এতদিনে, চেঞ্জ। अभी अपनी प्रवृत्ति को अधर कुमार कहेंगे। বাবা বলছে এখন নিজের প্রবৃত্তিকে কি বলবো, अधर कुमार, है ना, মানে কুমার আর अधर कुमार, কুমারী আর अधर कुमारी। তো প্রবৃত্তিতে থাকে তবু ওরা अधर कुमार अधर कुमारी এই নামে তাদেরকে ডাকা হবে। তো নিজেকে আমাকে ভাবতে হবে আমি अधर कुमार বা আমি अधर कुमारी, মানে সংসারে থেকে আমি আত্মা পবিত্র থাকি। अपनी प्रवृत्ति का जरा भी संकल्प नहीं आए। বাবা বলছে এমনভাবে সংসারে থাকতে হবে যেন প্রবৃত্তির একটুকুও সংকল্প আমার মধ্যে না আসে। তো বাচ্চারা বলছে ऐसे ख्याल आने का सवाल ही नहीं पैदा होता, মানে বাবা এরকম চিন্তা মানে মনের মধ্যে আসবে এটা তো প্রশ্নই ওঠে না। तो बाबा बोलছে सवाल तो पैदा होता है लेकिन ख्याल पैदा ना हो ऐसे कहो। बाबा বলছে প্রশ্ন আসবে না এটা বলো না, বলো আমার চিন্তা আসবে না সেটা বলতে পারি, মানে প্রশ্ন উঠবে না এটা তো বলা যাবে না, প্রশ্ন তো আশেপাশে যে কোনো মানুষ যে কোনো সময় তুলতেই পারে, কিন্তু আমি চিন্তা করব না কোনো বিষয়ে, সংসারের বিষয়ে, কেন আমি নিমিত্ত আত্মা, সংসারটা বাবার, সেন বাবা জিজ্ঞেস করছেন এটা, তো প্রশ্ন উঠতেই পারে কিন্তু আমি চিন্তা করব না। हम प्रवृत्ति मार्ग वाले हैं, ये रजिस्टर आज से अपना बंद करके और नया रजिस्टर सेवाधारी का रखा है ऐसे समझे। তো বাবা একটা নতুন আমাদেরকে টিপস দিচ্ছেন, বলছে আমরা প্রবৃত্তি মার্গের তো সংসারে থাকি, কিন্তু কি করব আজ থেকে এই রেজিস্টারটা বন্ধ করে দাও কি আমি সংসারে থাকি প্রবৃত্তি মার্গের। কি রেজিস্টার খুলতে বলছেন, যে আমি আত্মা সেবাধারী, মানে এটা বাবার সংসার, বাবার সেবাস্থান, আমি ওখানে সেবার জন্য আছি। তো নিজের সেবাধারী রেজিস্টারটা খোলো আর আমি প্রবৃত্তি মার্গের, আমি গৃহস্থী, এই রেজিস্টারটা বন্ধ করো। दिवाली पर पुराने चोपड़े ख़त्म कर नए रखते हैं ना। তো বাবা এক্সাম্পল দিচ্ছে, দিওয়ালির সময় পুরনো হিসেবের খাতাগুলো সমাপ্ত করে রাখি, হ্যাঁ না, করে নতুন খাতা তৈরি করা হয়, সেজন্য এখন আমরাও মানে প্রবৃত্তিতে ফিরে গিয়ে পুরনো রেজিস্টার বন্ধ করে আমি আত্মা সেবাধারী সেই হিসেবে নতুন রেজিস্টার খুলব। তো आप लोगों ने भी सच्ची दिवाली मनाई। তাহলে বাবা বলছে তোমরাও তো সত্যিকারের হ্যাঁ দীপাবলি পালন করলে তো, মানে দীপাবলি মানে পুরনো খাতা বন্ধ নতুন খোলা, তা আমরাও সত্যিকারের দীপাবলি পালন করব, পুরনো রেজিস্টার বন্ধ নতুন রেজিস্টার খুলব। দীপক भी अविनाशी जगाया। বাবা বলছে দীপক, দিওয়ালিতে আর কি করি, দীপক জ্বালাই, তো ওগুলো তো বিনাশী। তো বাবা এখন জিজ্ঞেস করছে আমি আত্মা, আত্মাও তো দীপক, তো সে অবিনাশী দীপক সেটাকে আমরা प्रचलन करेছি। पुराने प्रवृत्ति के स्मृति का और पुराने संस्कारों का चोपड़ा भी खत्म किया, মানে কি করতে হবে, পুরনো প্রবৃত্তির স্মৃতি মানে আমার স্মৃতিতে পুরনো থাকবে না, প্রবৃত্তি আর পুরনো সংস্কার সেটাও যেন না থাকে। जैसे स्मृति वैसे संस्कार बनते हैं। हाँ এটা একটা আন্ডারলাইন পয়েন্ট,
যেরকম আমার স্মৃতি সেরকমই আমার সংস্কার কিন্তু ইমার্জ হয়ে যায়। বা বলে আমরা তো আত্মার মধ্যে তো 84 জন্মের সব কিছু আছে, তো সেজন্য এর মধ্যে ইমার্জ আর মার্জ হতে থাকে। তো যেরকম আমার স্মৃতি থাকবে সেরকমই সংস্কার ইমার্জ হয়ে যাবে। যেন বাবা এসে আমাদেরকে আমার অনাদি স্বরূপ, আদি স্বরূপ এগুলো মনে করাচ্ছেন। এগুলো মনে করতেই, স্মৃতিতে এলেই সেই সংস্কারটা আমার মধ্যে জাগৃত হয়ে যাবে। তো বাবা এটা এখানেই বলছে, যেমন স্মৃতি তেমন সংস্কার কিন্তু তৈরি হয়। তো ये चोपड़े पूरा जला दिया है या कुछ किनारे रख दिया है। সেজন্য আমরা আর কলিযুগে নেই, শূদ্র নেই, পতিত নেই, সেজন্য আমাদের পুরনো সব খাতা, প্রবৃত্তি, স্মৃতি, পুরনো সংস্কার সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে হবে। তো বাবা এখন কনফার্ম করছে কি তোমরা এই পুরনো খাতাটা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছো না আবার অল্প কিছু সরিয়ে রেখেছো। হ্যাঁ, দুরকম আমরা বললাম এগুলো ফেলে দিতে হবে, ঠিক আছে, তার মধ্যে একটুখানি এটা থাক না, যদি কোনো দিন কাজে লাগে, এই বলে আবার কিছু একটু একটু রেখেও দিই। তো ওরকমই বাবা বলছে পুরোনোগুলো শেষ করতে হবে। তো সম্পূর্ণ পুড়িয়েছো না আবার একটু একটু রেখে দিয়েছো? একটু একটু রেখে দিয়েছি মানে আমি ওটা মাঝে মাঝে ইউজ করি, বা না এর সাথে একটুখানি এরকমভাবে ব্যবহার করতেই হবে, নাইলে চলবে না, এরকমভাবে আমি আমার কিছু কিছু সংস্কার ধরে রেখেছি, যেগুলো 100% সরিয়ে দিইনি। মানে ধরো আমি সবাইকে রেসপেক্ট দিই, যেমন বাবা আজকে মুরলিতে বলছিলেন সবই को रिगार्ड देना है, ওটা দেখে অভিমান, সবাইকে রেসপেক্ট দিতে হয়, কিন্তু আছে দু একজন আত্মা যারা আমাকে রেসপেক্ট দেয় না, কিন্তু আমিও তাদেরকে দেবো না। আমি সবাইকে দেবো, ওদেরকে দেবো না, এরকম যদি হয় তার মানে আমি এই সংস্কার, পুরনো সংস্কারটাকে একটু সরিয়ে রেখে দিয়েছি, সম্পূর্ণ পুড়িয়ে দিই। আর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছি মানে ওই সংস্কারটা আর আমার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আত্মার সাথে আর দেখা যাবে না। পরিস্থিতি যেমনই বিকরাল হোক, ওই সংস্কারটা আমার ভেতর থেকে আর আসছে না, তার মানে আমি 100% পুড়িয়ে দিয়েছি। তো বাবা বলছে এখন তুমি চেক করো পুরনো খাতাগুলো সম্পূর্ণ পুড়িয়েছো না অল্প কিছু সরিয়ে রেখেছো। তারপরে বাবা বলছেন अगर किनारे रखे होंगे तो कभी भी बुद्धि उनमें जाएगी। যদি সরিয়ে রেখে দাও তাহলে তোমার বুদ্ধি কোনো না কোনো সময় ওদিকে যাবেই, হ্যাঁ না? ধর আমি কিছু লুকিয়ে রেখে দিয়েছি, এটা সবাই বলেছে ফেলে দে, আমি রেখে দিয়েছি, বারে বারে বুদ্ধি ওখানে যাবে, ওদিকে একটু রাখা আছে, কিন্তু এবার কোনো পরিস্থিতি এলে যখন সবাই জানে নেই, আমি জানি আছে, মন বারবার ওদিকে যাবে, বুদ্ধি হ্যাঁ ওখানে একটু আছে, ওটা ইউজ করব, এই করব, নানা রকম আসবে। তো বাবা বলছে আমাদের সংস্কার, আমি ওদের সংস্কারটা পুরোপুরি শেষ করে দিই, আমার বুদ্ধির আর যাওয়ার জায়গাই নেই, কেন ওটা নট অ্যাভেলেবল নেই। কিন্তু যদি আমি সরিয়ে রেখে দিয়ে থাকি তাহলে কিন্তু বুদ্ধি বারে বারে ওদিকে যাবে। তো বাবা এটা ভালো করে আমাদেরকে একটু ডিপ নিয়ে যাচ্ছেন। তারপরে বাবা কি বলছেন, जलाकर ख़त्म किया है या कभी कभी देखने को दिल होता है। তো মানে পুড়িয়ে শেষ করে দিয়েছো না, মানে আমরা যদি কিছু সরিয়ে রাখি তার মানে কখনো কখনো আবার দেখার ইচ্ছে হয়। कोई चीज़ ऐसी होती है जिससे डर लगता है तो उसको किनारे रखने की बजाय भस्म किया जाता है। বাবা যে কিছু কিছু বস্তু আছে যেগুলোকে দেখলে সত্যি ভয় লাগে, তখন তাদেরকে সরিয়ে রাখে না কেউ, সেটা না রেখে সেগুলোকে ভস্ম করে দেয়, মানে রেখে দিলেই ভয় করে, সেজন্য চাইবে ওটাকে সম্পূর্ণভাবে ভস্ম করে দিই। बाबा बच्चे झूठी चोपड़ा बनाने वाले गवर्नमेंट से डरते हैं, इसलिए वो कागज़ जलाकर भस्म कर देते हैं जो किसको निशानी भी ना मिले। बाबा एग्जाम्पल दीजिए, যারা ভুল হিসেবের খাতা লেখে, তারা জানে গভর্নমেন্ট যদি আসে ধরতে পারে তাহলে তো অনেক কিছু হয়ে যাবে, সেজন্য তারা গভর্নমেন্ট থেকে ভয় পায়, সেজন্য তারা এসব কাগজপত্রগুলো পুড়িয়ে একেবারে ছাই করে দেয়, যেন কেউ তার চিহ্নটুকুও খুঁজে না পায়। इस रीति से মানে একইভাবে पुरानी स्मृति का चोपड़ा या रजिस्टर बिल्कुल जलाकर ख़त्म करके जाना। একইভাবে আমাদের মধ্যে যে পুরনো স্মৃতি, যেগুলো আমি মানে যে সংস্কার স্মৃতি আমি
চাইছি আর লাগবে না, সেগুলোকে একেবারে পুড়িয়ে শেষ করে এখান থেকে যেও। তারপরে বাবা বলছেন, एक होता है किनारे करना, दूसरा होता है बिल्कुल जला देना। তো দুরকমভাবে আমরা একটা জিনিস শেষ করি, একটা হয় একেবারে সরিয়ে রেখে দেওয়া, আরেকটা হচ্ছে পুড়িয়ে ফেলা। रावण को सिर्फ मारते नहीं है लेकिन साथ साथ जलाते भी हैं। না এক্সাম্পল দিচ্ছে বাবা, রাবণকে খালি মারে কেউ না, ওকে পুরোপুরি জ্বালিয়েও ফেলে দেয়, है ना, পুড়িয়ে দেয়। तो इनको भी सिर्फ अगर किनारे में रखा तो वो निशानी रह जाएगी। একইভাবে আমরা যদি আমাদের সংস্কারগুলোকে শুধুমাত্র সরিয়ে রেখে দিই তাহলে কিন্তু তার চিহ্ন থেকে যাবে, বুদ্ধিও বারে বারে ওখানে যাবে। पुराने रजिस्टर की छोटी छोटी टुकड़ी से भी पकड़े जाएंगे। হ্যাঁ, বাবা যে পুরনো রেজিস্টারগুলো যদি কোথাও থেকে যায়, তার ছোট ছোট টুকরো যদি কোথাও থেকে যায়, তার মাধ্যমেও কিন্তু ধরা পড়ে যায়। মানে সেজন্য যারা ভুল কাজ করে তারা কোনো রকম মানে চিহ্ন রাখে না, পুড়িয়ে ফেলে। তো বাবা সেটা বলছে, এক টুকরো থাকলেও সেটা মাধ্যমে ধরা পড়তে পারে। কিন্তু মায়া বড়ি তেজ है, মায়াও তো অন্তত অনেক চতুর। उसकी कैचिंग पावर भी कोई कम नहीं है, मायार कैचिंग पावर কিন্তু কোনো কম নয়। जैसे गवर्नमेंट ऑफिसर्स को जरा भी कुछ प्राप्त होता है तो उसी पर वो पकड़ लेती है। মানে গভর্নমেন্ট অফিসার এলো, তারা একটু কোনো টুকরো পুকরো যা পাবে তাতে কিন্তু তারা ধরে ফেলবে। जरा निशानी भी किनारे कर दी तो माया किसी न किसी रीति से पकड़ लेती है। একটুও যদি আমি চিহ্ন রেখে দিই, মানে মায়া বল না সর্বশক্তিমান, আধা কল্প মায়ার রাজত্ব চলেছে, সেজন্য একটু চিহ্ন যদি তুমি সরিয়ে রাখো তাহলে মায়া কোনো না কোনোভাবে তোমাকে ধরেই ফেলবে। তাহলে কী করতে হবে? इसलिए जलाकर ही जाना, সেই জন্য পুড়িয়েই যেও। ওটাকে আর কোনো দিন যেন মানে আমার ভেতরে ওই জিনিসটা ছিল এটাই যেন বোঝা না যায়, একেবারে চেঞ্জ। মানে মা বলে না, পুড়িয়ে দাও মানে কি, নাম রূপ সব পাল্টে যাবে, ওর নাম রূপ বিশেষত্ব সব পাল্টে যাবে। একইভাবে আমার যে সংস্কার সেটাকে আমি একেবারে শেষ করে দিলে তার কোনো রকম চিহ্ন আমার মধ্যে দেখা যাবে না। আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বুঝিয়েছেন কি আমাদেরকে আমরা হচ্ছে নলেজফুল আত্মা। নলেজফুল মানে আমরা হচ্ছি কেয়ারফুল আত্মা। কেয়ারফুল মানে আমাদের নেত্র ক্লিয়ার থাকতে হবে। নেত্র ক্লিয়ার থাকলে কী লাভ? আমরা পরখ করার শক্তি পাব। পরখ করতে পারলে ইন অ্যাডভান্স সব কিছু জেনে যাব। ইন অ্যাডভান্স জেনে গেলে আমি পাওয়ারফুল হয়ে যাব, আর পাওয়ারফুল হয়ে গেলে আমি হয়ে যাব বিজয়ী আত্মা। তার জন্য নেত্র ক্লিয়ার করতে হবে। সেটা বাবা বলছেন, যখন তুমি মধুবনে এসছো মধুবন থেকে বরদান নিয়ে যাও কি আমি বুদ্ধিরূপী নেত্রকে ক্লিয়ার আর কেয়ারফুল রাখবো, আর ইন অ্যাডভান্স নলেজফুল হয়ে পরখ শক্তি আমার মধ্যে যেন থাকে, সেটারও একটা বরদান নিয়ে যাব। তাতে কী লাভ হবে? আমি মায়া থেকে কখনো হার খাবো না। তারপরে বাবা বলছে আমাদেরকে মায়াকে পরাজিত করতে হবে। মায়াকে পরাজিত করলে কি হবে? আমার আশেপাশে যারা আছে আপনজন বা আমার দূরে যারা আমাদেরকে চেনে তারা সব আমার উপরে বলিহার যাবে। আমার উপরে বলিহার যাবে মানে বাবার উপরে বলিহার যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কখনো মায়ার সামনে পরাজিত হওয়া যাবে না, আমরা মায়াকে পরাজিত করব। তারপরে বাবা বলছে এখন আমরা আর প্রকৃতি মার্গে নেই, আমরা হচ্ছি আধার কুমার বা আধার কুমারী। সেজন্য তোমাদের প্রবৃত্তি মার্গের রেজিস্টার এখন থেকে বন্ধ, নতুন রেজিস্টার সেবাধারীর খোলো। যেমন দিওয়ালিতে পুরনো রেজিস্টার বন্ধ হয়, নতুন আমাদের এখন থেকে সত্যিকারের দিওয়ালি। তারপরে বাবা অবিনাশী দীপকটাকে জাগিয়ে রাখো। আর যেমন স্মৃতি তেমনই কিন্তু সংস্কার তৈরি হয়। সেজন্য
আমাদের স্মৃতিগুলো বা বলে না অনাদি স্মৃতি আর আদি স্মৃতি আর অন্তের, অন্ত মানে আমি ঈশ্বরীয় সন্তান, এই তিনটে স্মৃতিতেই আমাকে এখন থাকতে হবে, তাহলে আমার সে সংস্কারগুলো ইমার্জ হয়ে যাবে। সেজন্য বাবা বলছে যেমন স্মৃতি তেমন সংস্কার, সেজন্য পুরনো চোপড়াগুলো পুরোপুরি জ্বালিয়ে দেবে, কিছু সাইড করে রাখার দরকার নেই। সাইড করে রাখলেই মাঝে মাঝে দেখবার ইচ্ছে হবে, বুদ্ধি বারে বারে ওইদিকে যাবে। দেখো যারা মানে মিথ্যে বলে বলে মানে ঝুটা রেজিস্টার তৈরি করে, ভুল হিসেবের খাতা লেখে, তারাও কিন্তু গভর্নমেন্টকে অনেক ভয় পায়। তারা কিন্তু সে কাগজগুলো সব পুড়িয়ে দেয়, যাতে কেউ তার চিহ্ন খুঁজে না পায়। তোমাদেরও পুরনো যে স্মৃতির খাতা আছে, রেজিস্টার আছে, ওগুলো একেবারে পুড়িয়ে শেষ করে দিতে হবে। তারপরে বাবা বলছে দেখো রাবণকে দেখো শুধু মারে, সাথে সাথে ওকে পুড়িয়েও দেয়। সেজন্য আমাদেরকেও আমাদের পুরনো সংস্কারগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। বলছে গভর্নমেন্ট অফিসাররা তারা যদি একটুকরো ছোটো ছোটো পায় তাতেই কিন্তু তারা ধরে নেয়। আর এখানে আছে মায়া, অত্যন্ত চতুর, তার ক্যাচিং পাওয়ারও প্রচুর হাই মায়ার। সে কিন্তু একটু তুমি যদি সরিয়ে রাখো, সেটাকে দেখলেই মায়া কোনো না কোনোভাবে তোমাকে ধরে ফেলবে। সেই জন্য পুরনো যা যা আছে স্মৃতি, পুরনো সংস্কার, সেগুলোকে একেবারে পুড়িয়ে ফেলো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।